গাইজ আমরা এখন রাতারগুল যাব। এখন দিনের 2টা বাজে। যাই হোক, রাতারগুল এখান থেকে প্রায় 20 কিলোমিটার। আমরা এখন রওনা হয়ে গেছি। আমরা এখন এয়ারপোর্ট রোডে আছি। আমরা এখন বামে যাব। গাইজ আমরা রাতারগুল চলে আসছি। এই নৌকাটা রিজার্ভ নিছি আমরা। মাগো আল্লাহ, অনেক ভয় লাগতেছে। দেখেন কি অবস্থা, অনেক সুন্দর লাগতেছে। আমি এভাবে উঠি না কখনো, অনেক ভয় লাগে যেহেতু সাঁতার জানি না। এখানে অনেক বেত গাছ। ছোট্টবেলায় এই বেত গাছ থেকে বেত ফল খাইতাম। আমার খুকুন ভাই আনি দিত আমাকে। আমি তখন অনেক ফিচ্ছি ছিলাম। এইগুলাতে কোনো বেত ফল নাই। দেখেন অনেক বেত গাছ এখানে। সামনে কি সুন্দর ওরা নৌকা বাইতেছে। দুই পাশে জঙ্গল। এই জঙ্গলগুলোতে নাকি কেউ ঢুকে না। এদিকে মোবাইল নেটওয়ার্ক নাই, একদম নাই। কি সুন্দর এরিয়া। এখানে আসবো জীবনে কল্পনাও করি নাই। এখানে সবসময় ভিডিও দেখছি, কিন্তু সত্যি সত্যি যে আসবে এটা ভাবতে পারি নাই। যাই হোক, এই গাছগুলো না আমাদের এলাকায় মোস্তাক গাছ বলে। এগুলা দিয়ে ফাটি বানায় আমাদের গ্রামের চাচিরা, বড় আম্মুরা সবাই এগুলা দিয়ে ফাটি বানায়। ওই লোকটা গান গাইতেছে। অনেক সুন্দর জায়গা না? হ্যাঁ, এখানে না অনেকে পানিতে নেমে যায়। আপনি কি আবার যে দিক দিয়ে আসছেন ওই দিক দিয়ে যাবেন? বুঝছি। নাওয়ের মাঝি ভাইটা আমাদেরকে এই ভিডিওটা করে দেয়, বলে যে আপনারা দুজনে আমাকে দেন মোবাইলটা, আমি ভিডিও করে দিব। তারপর উনি কি করে জানি নৌকাটারে ঘুরাইছে, ঘুরানোর পরে তারপর আমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছে। আসলে এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। এটা যখন আমি স্লো মোশনে ছাড়ছি অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে আমার পেজে ঢুকে দেখতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগছে এই ভিডিওটা। আমাদের দুজনেরই সেরা ভিডিও ছিল এটা। আমার বাবু আসছিল সাথে, এই জন্যে আসলে আরও সেরা হয়েছে। রাতারগুল থেকে এখন রোমের উদ্দেশ্যে রওনা দিছি। যাই হোক, আমাদের গাড়িটা চেক করে রাখছিল 3টা বাচ্চা, এগুলোর 500 টাকা দিছি আমরা। অন্য কেউ হলে তো ভিডিও করতো। তারপর যেই ছেলে নৌকা বাইয়ে নিছে ওই ছেলেকে দিছি 200 আমরা। এগুলো তো আর ভিডিওতে দেখা সম্ভব না, কারণ ভিডিওতে দেখাইলে অনেকে বলবে যে দেন, আবার এটা দেখানোর কি দরকার। গাইজ আমরা রুমে চলে আসছি। চকলেট। যাই হোক, আমরা এখন উপরে যাব। ওদের এখানে জুসগুলো অনেক মজা হয়, ওদের জুসটা খাইতে চলে যাব আমরা এখন। গাইজ আমরা রুমের মধ্যেই জুস আর হচ্ছে যে পাকোড়া অর্ডার করে ফেলছি।
কেমনে কাম দেব আবার ডাকো তারপর দিব ও আরো জোরে ডাকো আরো জোরে মাম্মা আরো জোরে ডাকো আরো জোরে আল্লাহ কি আদর করে ডাকতো যাই হোক আমরা রাতের খাবার অর্ডার করে ফেলি আমরা রাতের খাবার তাড়াতাড়ি খাই ফেলতে হবে কারণ কালকে সকালে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব তো আমরা এখানে মাটন কারি একটা বিফ কারি একটা অর্ডার করি আর হচ্ছে ডাল ওরা আমাদেরকে মাটন কারিটা ফ্রি দেয় আর বিফ কারিটার প্রাইস নেয় যাই হোক এখানে আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন